নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য সুখবর। মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া তারিখ ঘোষণা করে দিল নবান্ন। আপনারা সকলেই জানেন, বাংলায় যতগুলি প্রকল্প রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। আর এই প্রকল্পে মা বোনদের প্রতি মাসে 1000 টাকা ও 1200 টাকা করে দেওয়া হয় এবং এই টাকা প্রতি মাসের 5 থেকে 10 তারিখের মধ্যে তাদের অ্যাকাউন্টে ঢুকে যায়। তো এই মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে, নতুন যারা দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন তাদের টাকা এই মাসে দেবে কি না, তাছাড়া বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার টাকা এই মাসে কবে থেকে দেওয়া হবে তার সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হয়েছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো চলুন ভিডিওটি দেখে নিই। পশ্চিমবঙ্গের জনপ্রিয় প্রকল্পের মধ্যে একটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। 2,21,00,000 মা বোনেদের প্রতি মাসে টাকা পাঠাচ্ছে রাজ্য সরকার। বিগত দুয়ারে সরকার ক্যাম্পে কয়েক লক্ষ মা বোন নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছে। প্রতি মাসের 1 থেকে 5 তারিখের মধ্যেই রাজ্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনেদের ব্যাংকে দেওয়া শুরু করে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে মা বোনেদের 1000 টাকা ও 1200 টাকা করে দেয় নবান্ন। প্রতি মাসের শুরু থেকেই মা বোনেরা অপেক্ষায় থাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে আসবে। তার কারণ বর্তমানে সকল মা বোনের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে না। 1 মাস লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে তো পরের মাসের প্রকল্পের টাকা আসছে না। কী কারণে এই ধরনের সমস্যা হচ্ছে তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। মা বোনেদের চিন্তা দূর করে মে মাসের টাকা দেওয়ার তারিখ দিল নবান্ন। মে মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে, নতুন আবেদনকারীরা কবে টাকা পাবে, কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হয়, বিস্তারিত আলোচনা করা হলো। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মে মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে তারিখ জানতে আগ্রহী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা। নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর, মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের ব্যাংকে ধাপে ধাপে টাকা পাঠাবে রাজ্য সরকার। 2,21,00,000 বেশি মা বোন মে মাসে টাকা পাবে, তাই ধাপে ধাপে প্রত্যেক জেলার মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে এমনটাই জানা যাচ্ছে। যে কারণে মা বোনেরা মে মাসে আগে পরে টাকা পাবে। সবার আগে রাজ্যের যে জেলাগুলিতে টাকা পাঠানো হতে পারে তার মধ্যে রয়েছে উত্তর 24 পরগনা, কলকাতা, মুর্শিদাবাদ, বীরভূম, হুগলি, দক্ষিণ 24 পরগনা, মালদা, মেদিনীপুর, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, নদিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া। এই জেলাগুলিতে মে মাসে আগে টাকা ছাড়বে নবান্ন। নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে, মে মাসের 5 তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে। এরপর 10 তারিখ থেকে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়া হবে। নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার বিষয়ে জানা গিয়েছে, রাজ্য সরকার যতদিন না লক্ষ্মীর ভাণ্ডারের নতুন শূন্যপদ ঘোষণা করছে ততদিন নতুন আবেদনকারীদের টাকা আসবে না। মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন শূন্যপদ ঘোষণা করা হতে পারে, তারপর নতুন আবেদনকারীরা টাকা পাবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বিগত কয়েক মাস অনেক মা বোন টাকা পায়। বিগত কয়েক মাস মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস সাকসেস দেখালেও প্রকল্পের কোনো টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসেনি। নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে, বিগত কয়েক মাস বাংলার বিভিন্ন জেলার ব্লকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের তথ্য যাচাই বাছাইয়ের কাজ চলছে, যে কারণে অনেক মা বোনেরা কয়েক মাস টাকা পায়নি। আসলে যে সকল মা বোনেদের বয়স 60 বছর হয়ে গেছে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে তাদের নাম বাতিল করার কাজ চলছে। যে সকল মা বোনেরা বিগত 2-3 মাস টাকা পায়নি তাদের মধ্যে জেনারেল ঘরের মা বোনেরা মে মাসে পাবে 3000 টাকা, আর তপশিলি জাতি ও উপজাতি ঘরের মা বোনেরা পাবে 3600 টাকা। তো এই ছিল মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ছোট্ট একটি আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। ধন্যবাদ, নমস্কার সকলকে, ভালো থাকবেন।